বাড়তি বয়সে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য শাকসবজি ও ফলমূল খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এসব পুষ্টিকর হলেও শিশুদের খাওয়ানো বেশ কঠিন, কারণ এই বয়সের শিশুরা মুখরোচক খাবার খেতেই ভালোবাসে। ফলস্বরূপ শিশুদের মধ্যে দেখা দিচ্ছে পুষ্টিহীনতা সহ নানা ঘাটতি। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের শিশু পুষ্টি প্রতিবেদন 2025 অনুযায়ী দেশে প্রায় 46% শিশু শাকসবজি খেতে অনিচ্ছুক। তাই এই সমস্যার সমাধান হিসেবে এসেছে ভেজ স্প্রেড। সম্প্রতি অর্গানিক নিউট্রিশন লিমিটেড শিশুদের জন্য নিয়ে এসেছে নতুন পণ্য কারকুমা ভেজ স্প্রেড। শিশুদের পুষ্টি ও স্বাদ দুটিই মাথায় রেখে বিশেষ প্রক্রিয়ায় তৈরি এই স্প্রেডে রয়েছে পুষ্টি সমৃদ্ধ বিভিন্ন শাকসবজি, হ্যাজেলনাট, ফল এবং কোকোয়া বিনের সুষম মিশ্রণ। এটি এমন একটি খাদ্য যা একই সঙ্গে মজাদার, স্বাস্থ্যকর এবং শিশুদের বিকাশে সহায়ক। ভেজ স্প্রেড তৈরির মৌলিক উপাদান হল পালং শাক, ব্রুকলি, মালবেরি ও গাজরের মতো পুষ্টি সমৃদ্ধ বেশ কিছু সবজি। একটা বাচ্চারা আসলে সারাদিনে আমরা বলি যে 2 থেকে 3 সার্ভিং একটু শাকসবজি বা ফলমূল খাওয়া দরকার। তো সেক্ষেত্রে যদি বাচ্চাকে কোনোভাবেই সেটা যদি ইনটেক করানো না যায়, তো সেক্ষেত্রে আমি বলবো যে ভেজ স্প্রেডের উপর ডিপেন্ড করাই যেতে পারে। কারণ ভেজ স্প্রেডে যদি ওভাবে কম্বিনেশনটা করা হয় যে না 1 স্কুপ থেকে যদি 30 গ্রামের মতো যদি আমি ভেজিটেবলের পুষ্টিগুণগুলো পেয়ে যাই, তাহলে আমার মনে হয় যে 2 থেকে 3 স্কুপ যদি আমি কোনো কাউকে প্রোভাইড করি, সেক্ষেত্রে মোটামুটি 2 থেকে 3 সার্ভিং কাভার করা যাবে। তো সেক্ষেত্রে বাচ্চার মোটামুটি সারাদিনের যে চাহিদা সেটা ফিল আপ করা যেতে পারে। শিশুদের সবজি খাওয়ানো সারা বিশ্বের বাবা মায়েদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। দীর্ঘ 6 বছরেরও বেশি সময় ধরে অর্গানিক নিউট্রিশন লিমিটেড এর উদ্যোগে দেশি ও বিদেশি বিজ্ঞানীদের নিরলস গবেষণা ও পরিশ্রমের ফলেই তৈরি হয়েছে এই ভেজ স্প্রেড। শিশুদের স্বাদ ও পছন্দকে প্রাধান্য দিয়েই তৈরি করা হয়েছে এই স্প্রেডটি। তবে তাতেও ব্যবহার করা হয়নি কোনো প্রকার সিনথেটিক বা আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার কিংবা প্রিজারভেটিভ। কারকুমা ভেজ স্প্রেড খাদ্য নিরাপত্তা ও গুণগত মানের সর্বোচ্চ মানদণ্ড পূরণ করে, কারণ এটি প্রস্তুত হয় সার্টিফাইড জিএমপি, IFOAM, ISO 2000, USDA অর্গানিক এবং USFDA রেজিস্টার্ড ফ্যাক্টরিতে। দেখতে সাধারণ চকলেট স্প্রেডের মতো হলেও ভেজ স্প্রেডে রয়েছে ভিন্নতা। চলুন দেখি এই বিষয়ে জেমিনি কি বলে। আমার আদরের 2-3 জন নাতনি আছে, তো এরার কান্নাটা আমি খুব ভালো পছন্দ করি না, খারাপ লাগে নিজের কাছে। তো দেখি যে একজন খুব কান্নাকাটি করতেছে, জিজ্ঞাসা করলাম ঘটনা কি। তার বক্তব্য হলো ভেজিটেবল আমার খেতে ভালো লাগে না, এবং এক পর্যায়ে সে বলে ফেললো আমার ক্লাসের ম্যাক্সিমাম ফ্রেন্ড ভেজিটেবল খায় না, এটা কোনো স্বাদ লাগে না, আমাদের কাছে ভালো লাগে না। তার মানে এরা ফাস্ট ফুডে আসক্ত। এরা চায় সকালের নাস্তা ফাস্ট ফুড, দুপুরের লাঞ্চ ফাস্ট ফুড, রাতের খাওয়া ফাস্ট ফুড। দেন আমার চিন্তা আসলো যে এটাকে ভেজিটেবলকে কিভাবে টেস্টি করা যায়, এই চিন্তা ওই দিন থেকে ঢুকলো। আমি এটার একটা সলিউশন খুঁজে বের করতে চাই। ভেজিটেবলকে টেস্টি করতে হবে। সবচেয়ে বেস্ট কোয়ালিটি ভেজিটেবল কি? পালং শাক, তারপরে কি ব্রোকলি, তারপরে কি, এইভাবে আমি সিরিয়ালি নামগুলি জানলাম। জেনে বললাম ফ্রুটসের ভিতরে কি কি আছে, হেজেলনাট আছে, মালবেরি আছে, টেস্টি, ভেরি গুড অ্যারোমা থাকে। এইগুলির মিশ্রণে একটা 100% সিনথেটিক ফ্রি, ন্যাচারাল, যদি সম্ভব হয় হাইব্রিড ফ্রি, তারপরে জাতীয় অনেক বিজ্ঞানীদেরকে জয়েন করাইলাম, আন্তর্জাতিক বেশ কিছু বিজ্ঞানীকে জয়েন করানো হলো, US থেকে শুরু করে বিভিন্ন দেশের অনেক বিজ্ঞানীদের প্রচেষ্টায় এক নাগারে প্রায় 8 বছর এটার উপরে কাজ করা হলো। ফাস্ট ফুডের সাথে চ্যালেঞ্জ করে এটা তৈরি করা হয়েছে। সে খেয়ে নিল, সে এনজয় করতেছে ফাস্ট ফুড, লুকস লাইক ফাস্ট ফুড, টেস্ট লাইক ফাস্ট ফুড, অ্যাকচুয়ালি খাচ্ছে সে ভেজিটেবল। এবং এর ভিতরে নো প্রিজারভেটিভ, নো কালার, নাথিং। ইভেন আমরা হোয়াইট সুগারও ব্যবহার করি নাই। আমি আশাবাদী এই ব্র্যান্ড নেম একদিন বাংলাদেশ নয়
সারা বিশ্ব জয় করবে। এই কারকুমা ভেজ স্প্রেড সেদিন খুব বেশি দূরে নয়, সারা বিশ্বের স্প্রেডের ভিতরে নাম্বার 1 হবে ইনশাআল্লাহ। ভেজ স্প্রেড বাংলাদেশের পুষ্টি চ্যালেঞ্জ মোকাবিলায় একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু সমাধান হতে পারে। প্রতিদিনের স্ন্যাক্স আরও পুষ্টিকর ও মজাদার হোক চকোলেটি স্বাদের কারকুমা ভেজ স্প্রেডের সঙ্গে।